তো আমরা আজকে স্বাধীনতার পূর্বাভাস এই অধ্যায়ের উপরে স্টুডিও থেকে আলোচনা করছিলাম। শেষের দিকে আমরা আলোচনায় চলে এসেছি। এখন তোমাদের জন্য আলোচনা করব সেটি হলো যে ইংরেজরা সদিচ্ছা নিয়ে ভারত ত্যাগ করেনি। দীর্ঘদিনের যে উপনিবেশ, সেই উপনিবেশকে দ্বিখণ্ডিত করে দ্বিখণ্ডিত ভারতবর্ষে আবার আরো দ্বিখণ্ডিত করবার মানসিকতা নিয়ে ইংরেজরা মাউন্টব্যাটেন পরিকল্পনা রচনা করলো। সেই মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে তোমাদের আমি বলেছি এবং আমরা দেখলাম যে আমাদের পবিত্র ভারত ভূমি সেটি স্বাধীনতা পেল, কিন্তু সেই স্বাধীনতা বিচ্ছিন্নতার স্বাধীনতা। স্বাধীনতা পেল না ক্ষমতা হস্তান্তর হলো, এ নিয়ে কিন্তু বিতর্ক আজও রয়েছে। কিন্তু আমি বিতর্কের জায়গায় যাচ্ছি না, আমি একটা জায়গায় আলোচনাটাকে রাখতে চাইছি, সেটি হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে এবং সেই স্বাধীনতা বিভাজনের স্বাধীনতা। কি দেখলাম? ভারতবর্ষের স্বাধীনতা আইন তৈরি হলো, জুলাই মাসে সেই স্বাধীনতা আইন প্রণয়ন হলো এবং ভারতবর্ষ ভাগ হলো। ভারতবর্ষ ভাগ হয়ে ভারত পাকিস্তান হলো। আবার তার মধ্যে আমরা দেখলাম পাঞ্জাব বাংলাকে ভাগ করা হলো। ডিকলোনাইজেশন থিওরিকে প্রয়োগ করে ইংরেজদের যে সমস্ত উপনিবেশ ছিল সেগুলোকে উপনিবেশকরণ করা হলো। মানচিত্র দেখো, এই মানচিত্রে যেহেতু এটি সাদা কালো মানচিত্র তোমাদের জন্য স্লাইডে ব্যবহার করা হয়েছে, একটু জুম করে তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে এই অংশটা হচ্ছে আমাদের কাশ্মীর অংশ, এই পুরো অংশটা হচ্ছে ভারতবর্ষ। মোটা যে অক্ষরের দাগটা রয়েছে, এই মোটা অক্ষরের দাগটি হলো আমাদের র্যাডক্লিফ লাইন, অর্থাৎ সীমানা যে বন্টন, সেই সীমানা বন্টনের জন্য আন্তর্জাতিক যে সীমারেখা তাকে র্যাডক্লিফ লাইন দিয়ে চিহ্নিত করা হয়েছে। আমরা দেখতে পেলাম যে পাঞ্জাব থেকে শিখ জনগোষ্ঠীর মানুষ, হিন্দু এবং শিখ শরণার্থী যারা, তারা ভারতবর্ষে প্রবেশ করছে। এই জায়গাটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের যে ইন্টার কমিউনাল কনফ্লিক্ট, তার জায়গাগুলোকে আমরা স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি, যে বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল এবং তার পিছনে ধর্ম রাজনীতি দুটো উপাদানই কাজ করেছিল, সেগুলো দেওয়া হয়েছে। এবং এইভাবে ভারতবর্ষের মানচিত্র আঁকা হয়েছে। আমরা এবারে আমাদের ছাত্রছাত্রীদের জন্য এখানে প্রশ্ন সম্ভার রেখেছি। প্রিয় ছাত্রছাত্রীদের জন্য শর্ট অ্যান্সার টাইপ 1 3 মার্কসের প্রশ্ন, সেখানে 20টি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। অনেক অনেক বেশি করে প্রশ্ন রাখা হয়েছে, যাতে করে তোমরা চতুর্থ সেমিস্টারে অনেক ভালো প্রস্তুতি নিতে পারো এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য অনেক আগে থেকে এবারে ভিডিওগুলি তৈরি করে দিচ্ছে। অলরেডি আমাদের ইতিহাস বিষয়ে 12টির উপরে ভিডিও পাবলিশ হয়ে গেছে। তোমরা সেই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবে। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তাকে সাবস্ক্রাইব করবে, তাহলে যখন যে বিষয়েরই ভিডিও আপলোড হোক না কেন তোমরা তার নোটিফিকেশন পাবে এবং তোমরা এই ভিডিওগুলো পড়ে তার কন্টেন্ট, তার কোশ্চেন সমস্তটাই সুন্দরভাবে পাবে। টাইপ 2 4 নম্বরের প্রশ্ন, এখানে প্রশ্ন রাখা আছে 9টি, অর্থাৎ 20 আর 9 29টি, এবং 8 নম্বরের যে প্রশ্ন, সেই 8 নম্বরের প্রশ্নটি রয়েছে 10টি। এই সর্বমোট 39টি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। এখন এখানে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করেছি সেই চ্যাপ্টারের উপরে আমাদের প্রশ্নগুলো কি কি হতে পারে সেটি প্রথমে আলোচনা করে নিই।
টিকা লেখো মাউন্ট ব্যাটেন অ্যাওয়ার্ড। মাউন্ট ব্যাটেন অ্যাওয়ার্ড এই বিষয়ের উপরে যদি তোমাদেরকে 3 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন লিখতে বলে, তাহলে তোমরা কি উত্তর লিখবে? রাইট আ শর্ট নোট অন কমিউনাল অ্যাওয়ার্ড। সেখানে তোমাদেরকে বলতে হবে, এখানে ধারণা দেওয়া আছে, দ্য টার্ম Mountbatten Award refers to the decision and arrangement made under the supervision of Lord Louis Mountbatten regarding the partition of British India into two dominions, India and Pakistan, in 1947. As the last Viceroy of India, Mountbatten was entrusted with overseeing the peaceful and rapid transfer of power. His plan, known as the Mountbatten Plan, announced on 3rd June 1947, included the division of provinces like Bengal and Punjab, the location of princely states, and the establishment of separate constituent assemblies. To execute the partition, Sir Radcliffe was appointed to head two boundary commissions, one for Punjab and another for Bengal. His report is known as the Radcliffe Award, was kept secret until after independence and announced on 17th August 1947, earning in it the name Mountbatten Award in some circles due to his overall responsibility. The term Radcliffe Line is also sometimes used for the entire boundary between India and Pakistan. However, outside the Punjab and the Bengal boundary is made of pre-existing provincial boundaries and had nothing to do with the Radcliffe Commission determining the exact borders between India and Pakistan, but was heavily criticized for India and Pakistan, but was heavily criticized for his hasty preparation, lack of detailed survey, and minimal consultation with local population. সুতরাং আমরা বুঝতে পারছি, র্যাডক্লিফ যখন এই আন্তর্জাতিক সীমানা বন্টন করলেন, তখন তিনি জনগোষ্ঠীর মতামত, জনগোষ্ঠীর স্বার্থ বা জনগোষ্ঠীর সঙ্গে ন্যূনতম আলাপ আলোচনা না করে এই সিদ্ধান্তটি কিন্তু নিয়ে ফেললেন। প্রশ্ন থাকতে পারে যে হোয়াট আর দ্য মেইন ক্লজেস অফ মাউন্টব্যাটেন প্ল্যান। মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয়গুলি লেখো। সেখানে কি লিখবে? প্রথম হচ্ছে বাংলা এবং পাঞ্জাবের বিভাজনের কথা বলা হলো, প্রাদেশিক অ্যাসেম্বলির কথা বলা হলো, সিন্ধু উত্তর পশ্চিম সীমান্তে বিভাজন এবং তার সংবিধান রচনার কথা বলা হলো। বাংলা যদি বিভাজিত হতে চায় তাহলে সেক্ষেত্রে শ্রীহট্ট জেলাকে প্রাধান্য দিতে হবে এবং শ্রীহট্ট জেলার মানুষের মতামত নিতে হবে যে তারা আসামের সঙ্গে থাকবে অথবা পূর্ববঙ্গের সঙ্গে থাকবে। অর্থাৎ শ্রীহট্টকে সংযোজিত করতে চাইলে শ্রীহট্টের মানুষের কাছে জানতে হবে যে তারা আসামের সঙ্গে সংযুক্ত হতে চায় না পূর্ব বাংলার সঙ্গে সংযুক্ত হতে চায়। নৃপতি শাসিত রাজ্যগুলো স্বাধীনতা পাবেন যে তারা এই বিভাজনের দেশগুলোর সঙ্গে যাবেন না তারা স্বাধীন থাকবেন। আমরা দেখলাম এই সময়ের পরও কিন্তু অনেক নৃপতি শাসিত রাজ্য তারা কিন্তু স্বাধীন হিসেবে ছিল। একটা বাউন্ডারি কমিশন তৈরি করা হলো এবং ইন্ডিয়া অফিস এটা বাতিল করে দেওয়া হলো এবং হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট বা হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট ডিফেন্স এগ্রিমেন্ট করবেন এবং দুটো ডোমিনিয়নের সঙ্গে চুক্তি করবেন, এটা ঠিক করা হলো। এবারে আমরা আলোচনায় যাচ্ছি ক্যাবিনেট মিশনের পরিকল্পনা কি ছিল, মন্ত্রী মিশনের সুপারিশ কি ছিল। এখানে তোমাদের আলোচনা করা হয়েছে যে মন্ত্রী মিশনের যে সুপারিশ, সেখানে বলা হচ্ছে যে ফেডারেল ইউনিয়ন থাকবে, তারপরে এখানে একটা কার্যনির্বাহী এবং আইনসভার কথা বলা হলো, যেখানে ব্রিটিশ ইন্ডিয়া এবং রাজ্যগুলো থেকে সদস্য আসবেন তার সাম্প্রদায়িক ভিত্তিতে। এখানে দেখা গেল রিজিওনাল ইউনিয়ন হিসেবে গ্রুপ এ, গ্রুপ বি, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট, সিন্ধু এবং গ্রুপ সি অর্থাৎ দেশীয় নৃপতি শাসিত রাজ্য, দেশীয় নৃপতি শাসিত যে রাজ্য
তাতে তিনটি ভাগ করা হলো, ক তালিকাভুক্ত, খ তালিকাভুক্ত এবং গ তালিকাভুক্ত। বলা হলো যে ভারতবর্ষ ব্রিটিশ কমনওয়েলথ অংশ হিসেবে থাকবে না এটা থেকে বেরিয়ে আসবে সে বিষয়ে চিন্তা ভাবনার কথা। একটি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হলো কেন্দ্রে, যেখানে এক্সিকিউটিভ কাউন্সিল থাকবে এবং সমস্ত কমিউনিটি থেকে, সমস্ত সম্প্রদায় থেকে তার প্রতিনিধি থাকবে। সংবিধান সভা এবং সেখানে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আলোচনা হচ্ছে। কংগ্রেস এই পরিকল্পনাকে গ্রহণ করেছিল, কিন্তু মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা, তার সুপারিশগুলোকে নিয়েছিল এবং এগুলোকে পুরোটাই ধর্মভিত্তিক বিভাজনের কথা বলতে চেয়েছিল, যাতে করে তাদের খুব সহজেই পাকিস্তান দাবি, পাকিস্তানের সপক্ষে তাদের মতামত জোরালো করা যেতে পারে। এই হচ্ছে তোমাদের ক্যাবিনেট মিশনের প্রপোজাল গুলো। এবারে আমরা আলোচনা করব প্রশ্ন হিসেবে, সেটি হচ্ছে যে আজাদ হিন্দ ফৌজ বা ভারতীয় নৌবাহিনীতে যে বিদ্রোহ হয়েছে, ভারতীয় নৌবাহিনীতে যে বিদ্রোহ হয়েছে তার কারণ কি ছিল, নৌ বিদ্রোহের গুরুত্ব কি ছিল। রশিদ আলী দিবস আমরা টিকা হিসেবে আলোচনা করেছি। আমরা আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে আলোচনা করেছি এবং সর্বোপরি ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের মূল্যায়ন করো, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা এখানে যে মডেল কোশ্চেন পেয়েছো, সেই মডেল কোশ্চেন গুলোকে ভালো করে অনুসরণ করবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য এই ডিসেম্বর মাসের মাঝামাঝি তোমরা তোমাদের মডেল কোশ্চেন ব্যাংক এবং মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে। প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা মডেল কোশ্চেন বুক তোমরা পাচ্ছ এবং সেখানে প্রচুর প্রশ্ন রয়েছে। যেমন মডেল কোশ্চেন পেপার, সেটি দুটি সেট থাকবে বাংলা এবং দুটি সেট থাকবে ইংরেজিতে। এছাড়াও টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই প্রশ্নগুলোকে চ্যাপ্টার ধরে ধরে স্ক্রিনিং করে দেওয়া হয়েছে এবং তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে অনুশীলন করবে, যাতে করে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় তোমরা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা উত্তীর্ণ হতে পারো। তোমাদের নম্বরও এখানে প্রচুর প্রচুর পাবে এই আশা রাখছি। সর্বোপরি মনে রাখবে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সর্বদাই ছাত্রছাত্রীদের কথা ভাবে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহাশয়, সচিব মহোদয়া, যারা আমাদের একাডেমিক কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন এবং সর্বোপরি আমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও রুম, সেই স্টুডিও রুমে যারা আমাদের সঙ্গে সর্বদাই থেকে তোমাদের জন্য এই উপহারগুলিকে দিনের পর দিন তুলে দিচ্ছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আপনারা সবাই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে আপনাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, আপনার আমার সবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে যখনই যে ভিডিও আপলোড হোক না কেন আপনারা নোটিফিকেশন পেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করি।